এই প্রোডাক্টগুলি আসলে স্থানীয়ভাবে বাজারে বহুদিন ধরে বিক্রি হচ্ছে, যার কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি যারা ভোক্তা, যারা ব্যবহারকারী, তারা আসলে এই প্রোডাক্টগুলোর গুণগত মান সম্পর্কে যাচাই করার সুযোগ থাকছে না, কারণ এগুলো চোরাই পথে আসতেছে। বনশ্রী এলাকায় অভিযান পরিচালনাকালে তাদের কাছে যে তথ্য ছিল তাতে জানা যায় যে একটি চক্র বেশ দীর্ঘদিন ধরে ভারত হতে আখাউড়া সীমান্ত দিয়ে চোরা চালানের মাধ্যমে বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য এনে দেশের বাজারে বাজারজাত করার চেষ্টা করছে এবং সে একটি বাসায় মজুত করা সহ বিভিন্ন স্থানে পরিবহনের কাজে একটি গাড়িতে মাল লোড করা হচ্ছে। এই খবরের পরিপ্রেক্ষিতে আমাদের অভিযানিক দল গতকালকে ওই বাসা এবং বাসার সামনে লোড করা অবস্থায় একটি কাভার্ড ভ্যানকে আটক করে এবং আটককারী ব্যক্তি জনাব ফিরোজ আলম বাবু, যার বয়স 37 বছর, তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার কাভার্ড ভ্যানের ভিতরে সহ ওই বাসায় বিপুল সংখ্যক ভারতীয় যে প্রোডাক্টগুলি আছে এগুলি বিপুল পরিমাণে মজুত করা আছে। আমাদের অভিযানিক দল তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায় এবং কাভার্ড ভ্যানের তল্লাশি চালায়। এই অবস্থায় তাদের কাছ থেকে এবং ওই বাসা থেকে এবং কাভার্ড ভ্যানের ভিতর থেকে কার্টুন আকারে 25,044 পিস বিভিন্ন 4 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট জব্দ করা হয়েছে, যা আপনাদের কাছে ছবি সরবরাহ করা হয়েছে। এই অভিযানের নেতৃত্বে জনাব মোর্শেদ এসি তেজগাঁও, তিনি উল্লেখিত স্থানীয় জনগণের সহযোগিতায় জব্দ তালিকা প্রস্তুত করে আমাদের অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ডিবি হেফাজতে নেয় এবং জব্দকৃত পণ্যের বাজার মূল্য যাচাই করি আমরা স্থানীয়ভাবে। তাতে দেখা যায় এই মোট 25,044 পিস এই যে 4 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যেটি জব্দ করা হয়েছে এর স্থানীয় বাজার মূল্য প্রায় 48 লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ স্কিন কেয়ার প্রোডাক্টের যে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে সেটি আমরা আনুমানিক যাচাই করে দেখেছি যে এই চালানে সরকারের প্রায় 6 লক্ষ টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। এই ধরনের প্রোডাক্টগুলো তারা বিভিন্নভাবে স্থানীয় বাজারে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সহ বিভিন্ন সুপার শপে এবং আমাদের বিভিন্ন পাইকারি বাজারে এরা সরবরাহ করে এবং এই সরবরাহকারী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই কাজের সাথে নিয়োজিত। তো আমরা ডিবি তেজগাঁও টিম তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে দ্বিতীয় ব্যক্তির বিরুদ্ধে সহ ওই বাসায় যারা এই কাজের সাথে জড়িত ছিল এবং ওই বাসার পুরো চক্রটার সাথে যে মজুতকারী ছিল, বিশেষ ক্ষমতা আইনের 25-এর ধারায় মামলা রুজু করা হচ্ছে এবং আদালতে উপস্থাপন করা হচ্ছে। এই প্রোডাক্টগুলি আসলে স্থানীয়ভাবে বাজারে বহুদিন ধরে বিক্রি হচ্ছে, যার কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি যারা ভোক্তা, যারা ব্যবহারকারী, তারা আসলে এই প্রোডাক্টগুলোর গুণগত মান সম্পর্কে যাচাই করার সুযোগ থাকছে না, কারণ এগুলো চোরাই পথে আসতেছে। উপযুক্ত কর্তৃপক্ষ যেমন বিএসটাই বা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক এগুলো কোনো ধরনের টেস্টিং ছাড়াই বাজারে মানে প্রচলন হচ্ছে, যার কারণে যারা ভোক্তা আছেন তাদের এর ব্যবহার সম্পর্কে তারা পুরোপুরি অবগত হচ্ছেন না, বিধায় তারা বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো আমরা চাই যে যারা ভোক্তা আছেন তারা এই ব্যাপারে সচেতন হবেন, যারা আমদানিকারকের মাধ্যমে বৈধ পথে আসা পণ্য ব্যবহার করবেন, চোরাই পথে যেসব পণ্য দেশের বাজারে বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে সেসব বিষয়ে সতর্ক থাকবেন এবং তাদের নিজের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে সজাগ থাকবেন। তো আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে সংযুক্ত ছিল তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।